সহজ প্রাণায়াম। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। যোগ শাস্ত্রে রোগীদের রোগারোগ্যের উপযোগী কোনো প্রাণায়াম নাই। আমাদের প্রবর্তিত সহজ প্রাণায়াম এবং ভ্রমণ প্রাণায়াম প্রভৃতিকে হঠযোগোক্ত সূর্য ভেদাদি কুম্ভক প্রাণায়ামের এবং কপালভাতি ক্রিয়ার শাখা প্রশাখা বা অঙ্গ প্রত্যঙ্গ বলা যাইতে পারে। রোগীদের রোগারোগ্যে এই সহজ প্রাণায়াম ও ভ্রমণ প্রাণায়াম বিশেষ উপযোগী। এই প্রাণায়ামগুলি ঠিকমতো অনুষ্ঠিত না হইলেও কোনো ক্ষতির আশঙ্কা নাই। সুতরাং নির্ভয়ে এই প্রাণায়ামগুলির অনুষ্ঠান করা যায়। যোগীরা বলেন, প্রাণায়াম অভ্যাসে ২০ প্রকার কফ রোগ হইতে অব্যাহতি পাওয়া যায়। যক্ষ্মা, প্লুরিসি, নিউমোনিয়া, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, হাঁপানি, বিবিধ রকমের কাশি ও সর্দি প্রভৃতি এই ২০ কফরোগের অন্তর্গত। আমরা আমাদের এই পুস্তকে উল্লিখিত সহজ প্রাণায়াম এবং ভ্রমণ প্রাণায়ামের সাহায্যে উক্ত ২০ প্রকার কফরোগ নির্মূলভাবে আরোগ্য করিতে সক্ষম হইয়াছি। শত শত রোগীর উপর এই সহজ প্রাণায়ামগুলি প্রয়োগ করিয়া প্রাণায়ামের গুণ সম্বন্ধে আমরা নিঃসন্দেহ হইয়াছি। সহজ প্রাণায়াম। ১. প্রণালী। ক. লম্বা হইয়া শুইয়া পড়ো। পদদ্বয় সংলগ্ন রাখো। হস্তদ্বয় সটানভাবে শরীরের উভয় পার্শ্বে স্থাপন করো এবং শ্বাসগ্রহণের সঙ্গে সঙ্গে উভয় হস্তকে ঊর্ধ্বে তুলিয়া মস্তকের পশ্চাৎদেশে লইয়া যাও এবং মস্তকের সমান্তরালে স্থাপন করো। অতঃপর শ্বাসত্যাগের সঙ্গে সঙ্গে হস্তদ্বয়কে পূর্ববৎ শরীরের পার্শ্বে স্থাপন করো। সাধ্যমতো অনুরূপভাবে ২ মিনিট ক্রিয়াটির অনুষ্ঠান করো। খ. অতঃপর হাতকে বিশ্রাম দিয়া পায়ের ক্রিয়া আরম্ভ করিবে। শ্বাসগ্রহণের সঙ্গে সঙ্গে ডান পা সটান রাখিয়া যথাসাধ্য ঊর্ধ্বে তুলিবে, হাঁটুতে যেন কোনরূপ ভাঁজ না পড়ে। অতঃপর শ্বাস ত্যাগ করিতে করিতে পা নামাইয়া যথাস্থানে স্থাপন করিবে। পর পর উভয় পদে ২ মিনিট অনুরূপভাবে ক্রিয়াটির অনুষ্ঠান করিবে। উপকারিতা। এই প্রাণায়ামটি হৃদযন্ত্র ও ফুসফুসকে যথোচিত সবল করে। বৃদ্ধ বৃদ্ধাদের হাত ও পায়ের বাত আক্রমণ প্রতিরোধ করে। বালক বালিকাদের যখন তখন সর্দি কাশির আক্রমণ প্রতিরোধ করে। সহজ প্রাণায়াম। ২. প্রণালী। যে কোনো ধ্যানাসনে বসো অথবা সোজা হইয়া দাঁড়াও। আস্তে আস্তে উভয় নাসিকা দ্বারা দম্ভর বায়ু আকর্ষণ করো। অতঃপর অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় মুখ দ্বারা বায়ু ত্যাগ করো। মুখ দ্বারা রেচন অর্থাৎ বায়ু ত্যাগ শেষ হইলে পুনরায় উভয় নাসিকা দ্বারা বায়ু আকর্ষণ করো এবং পূর্ববৎ মুখ দ্বারা বায়ু রেচন করো। অনুরূপভাবে ৩ মিনিট ক্রিয়াটির অনুষ্ঠান করো। উপকারিতা। এই প্রাণায়ামটি ফুসফুসের যাবতীয় দোষ ত্রুটি দূর করিয়া ফুসফুসে সঞ্চিত ধুলা ময়লা পরিষ্কার করিয়া ফুসফুসকে এমন সুস্থ সবল করিয়া রাখে যাহাতে যক্ষ্মা প্রভৃতি রোগবীজাণু ফুসফুসকে আক্রমণ করিতে পারে না। পাকস্থলী ও যকৃতের দোষ ত্রুটিও বহুলাংশে এই প্রাণায়ামটি অভ্যাসে দূরীভূত হয়। অল্পবয়স্ক ছেলে মেয়েদের খোস পাচড়া ফোড়া প্রভৃতি রোগ প্রতিরোধ করে এবং নিরাময় করে। সহজ প্রাণায়াম। ৩. প্রণালী। যে কোনো ধ্যানাসনে বা চেয়ারে মেরুদণ্ড সরল রাখিয়া সোজা হইয়া বসো। উভয় নাসিকা দ্বারা পূরক অর্থাৎ সজোরে ও সশব্দে দম্ভর বায়ু আকর্ষণ করো। বায়ু আকর্ষণ সমাপ্ত হইলে ধীরে অথচ সজোরে এবং সশব্দে নাসিকা দ্বারা বায়ু রেচন করো। রেচকের সময় চিবুক নত হইয়া কণ্ঠকূপে সংলগ্ন হইবে। পূরকের সময় চিবুক ঊর্ধ্বে উঠিয়া স্বস্থানে প্রতিষ্ঠিত হইবে। এইভাবে ৩-৪ মিনিট ক্রিয়াটি অনুষ্ঠান করো। পূরকে যতটা সময় লইবে রেচকে তাহা হইতে খানিকটা বেশি সময় ব্যয় করিবে। উপকারিতা। ইহা সর্দি কাশি ভালো করে। ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, নিউমোনিয়া প্রভৃতি রোগাক্রমণ প্রতিরোধ করে।
ভারতবর্ষে বহু ছেলে মেয়ে ও যুবক যুবতী টাইফয়েড ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হইয়া অকালমৃত্যু বরণ করে। এই প্রাণায়ামটি অভ্যস্ত থাকিলে উল্লিখিত রোগে কাহারও অকাল মৃত্যুর আশঙ্কা ঘটিবে না। সহজ প্রাণায়াম 4। প্রণালী। যে কোনো ধ্যানাসনে বসিয়া শ্বাস ত্যাগ করিয়া উদর বায়ুশূন্য করো। শ্বাস ত্যাগ সমাপ্ত হইলে শ্বাস গ্রহণ বন্ধ করিয়া উদর ও নাভিপ্রদেশকে সাধ্যমতো পশ্চাৎদেশে আকুঞ্চন করিতে থাকো। আকুঞ্চনের সময় লক্ষ্য রাখিবে উদরের পেশিতে যেন অস্বাভাবিক টান না পড়ে। অতঃপর শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে আকুঞ্চনও শিথিল করিয়া দিবে। এইভাবে 5-6 মিনিট ক্রিয়াটির অনুষ্ঠান করিবে। উপকারিতা। এই প্রাণায়ামটি অজীর্ণরোগ দূর করিয়া হজম শক্তি বাড়াইয়া দেয়। উদরের স্নায়ু ও পেশিগুলিকে সবল করে। উদরের অপ্রয়োজনীয় চর্বি নষ্ট করিয়া দেয়। পিতৃ মাতৃগ্রন্থিকে সবল করিয়া ঊর্ধ্বরেতা হইতে সাহায্য করে। সহজ প্রাণায়াম 5। প্রণালী। শবাসনে শয়ন করিয়া সমস্ত শরীর শ্লথ করিয়া দাও। হস্তদ্বয়কে অঙ্গুলিবদ্ধ অবস্থায় নাভিদেশে স্থাপন করো। অতঃপর উভয় নাসিকা দ্বারা ধীরে ধীরে দমভর বায়ু আকর্ষণ করো। বায়ু আকর্ষণের সময় ভাবনা করিবে বায়ুর মাঝে যে প্রাণশক্তি ব্যাপ্ত হইয়া রহিয়াছে সেই প্রাণশক্তিই দেহাভ্যন্তরে গিয়া সূর্যগ্রন্থিতে, অর্থাৎ নাভিদেশে, সঞ্চিত হইতেছে। বায়ু আকর্ষণ সমাপ্ত হইলে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করিবে। শ্বাসত্যাগের সময় চিন্তা করিবে সূর্যগ্রন্থি সঞ্চিত প্রাণশক্তি দেহের প্রতি যন্ত্র, দেহের প্রতি গ্রন্থি, প্রতি স্নায়ু, প্রতি শিরা উপশিরায় পরিব্যাপ্ত হইয়া সমগ্র দেহকে প্রাণবান করিয়া তুলিতেছে। দেহের দূষিত পদার্থ ও রোগবীজাণু প্রভৃতি যাহা প্রাণপুষ্টির বিরোধী তাহা নিঃশ্বাসের সহিত বাহির হইয়া যাইতেছে। এই ভাবনা সহকারে 5-6 মিনিট ক্রিয়াটির অনুষ্ঠান করিবে। উপকারিতা। প্রাণায়ামের সাধারণ উপকারিতা সহ নীরোগ দেহ এবং প্রবল ইচ্ছাশক্তিসম্পন্ন বলিষ্ঠ মন গঠনে এই প্রাণায়ামটি বিশেষভাবেই সাহায্য করে। সহজ প্রাণায়াম 6। প্রণালী। ধ্যানাসনে বসিয়া উভয় নাসিকা দ্বারা দম ভর বায়ু আকর্ষণ করো। অতঃপর অধর এবং ওষ্ঠকে পক্ষীচঞ্চুর মতো সরু করিয়া সজোরে থামিয়া থামিয়া মুখ দ্বারা বায়ু রেচন করো, অর্থাৎ অল্প বায়ু রেচন করিয়া একটু থামো। আবার সজোরে খানিকটা বায়ু রেচন করিয়া পুনরায় একটু থামো। এইভাবে ক্রিয়াটির অনুষ্ঠান করিতে থাকো যতক্ষণ আকর্ষিত সমুদয় বায়ুর রেচন সমাপ্ত না হয়। এইভাবে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করিয়া 8-10 বার প্রাণায়ামটি অভ্যাস করিবে। উপকারিতা। প্রাণায়ামের অন্যান্য উপকারিতা সহ মুখের পক্ষাঘাতাদি যাবতীয় ব্যাধি নিবারণে এই প্রাণায়ামটি বিশেষভাবে সহায়তা করে। শ্বাসনালীকে সবল করে। মুখ ও কণ্ঠের রোগবীজাণু দূর করে। সহজ প্রাণায়াম 7। প্রণালী। যে কোনো আসনে সোজা হইয়া বসো। ডান হস্তাঙ্গুলির মধ্যমা ও তর্জনী ভাঁজ করিয়া হস্ত তালুর সহিত সংযুক্ত করো। অতঃপর বৃদ্ধাঙ্গুলি দ্বারা দক্ষিণ নাসাপুট বন্ধ করিয়া বাম নাসাপুটে ধীরে ধীরে দমভর বায়ু আকর্ষণ করো। বায়ু আকর্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনামিকা এবং কনিষ্ঠা অঙ্গুলি দ্বারা বাম নাসাপুট বন্ধ করিয়া ডান নাসাপুটে ধীরে ধীরে বায়ু রেচন করো। রেচন সমাধা হইলে পুনরায় দক্ষিণ নাসাপুট দ্বারা বায়ু আকর্ষণ করো। বায়ু আকর্ষণ শেষ হইলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা দক্ষিণ নাসাপুট বন্ধ করিয়া বাম নাসাপুট দ্বারা ধীরে ধীরে বায়ু রেচন করো। বায়ু রেচনের সময় বিশেষভাবে লক্ষ্য রাখিবে। যতটা সময় ব্যাপিয়া পূরক অনুষ্ঠান করিবে রেচকে তাহা হইতে যেন কিঞ্চিৎ অধিক সময় ব্যয় হয়। বাম নাসিকায় পূরক এবং দক্ষিণ নাসিকায় রেচক। আবার দক্ষিণ নাসিকায় পূরক এবং বাম নাসিকায় রেচক মিলিয়া একটি পূর্ণাঙ্গ প্রাণায়াম হয়।
একাসনে বসিয়া এইরূপ 15-20 বার প্রাণায়ামটির অনুষ্ঠান করিবে। বেশি করিলেও লাভ ছাড়া ক্ষতি নাই। উপকারিতা: শ্লেষ্মাদোষ দূর করে, সর্দি কাশি রোগ আরোগ্য করে, দেহকে প্রাণশক্তিসম্পন্ন করে, নাড়িগুলিকে শোধন করে। সহজ প্রাণায়াম 8 প্রণালী: অধর এবং ওষ্ঠের মাঝখান দিয়া জিহ্বাগ্রকে কিঞ্চিৎ বাহির করিয়া দাও। অতঃপর অধর এবং ওষ্ঠকে পক্ষীচঞ্চুর মতো করিয়া জিহ্বাগ্র দ্বারা ধীরে ধীরে বায়ু আকর্ষণ করো। বায়ু আকর্ষণ সমাপ্ত হইলে আকর্ষিত বায়ু গলনিম্নে 5 সেকেন্ড ধারণ করো। অতঃপর উভয় নাসাপুট দ্বারা ধীরে ধীরে বায়ু রেচন করো। একাসনে বসিয়া ন্যূনপক্ষে 3-4 মিনিট এবং ঊর্ধ্বপক্ষে 10 মিনিট প্রাণায়ামটি অভ্যাস করিবে। যোগশাস্ত্রে এই প্রাণায়ামটি শীতলী প্রাণায়াম নামে প্রসিদ্ধ। উপকারিতা: যাহারা পিত্তরোগী, যাহাদের হাতে পায়ে এবং শরীরে জ্বালাপোড়া হয় তাহাদের পক্ষে এই প্রাণায়ামটি খুব উপকারী। এই প্রাণায়ামটি কিছুদিন অভ্যাস করিলেই শরীরের জ্বালাপোড়া দূর হইয়া যায়। এই প্রাণায়ামটি অভ্যাসে শরীরের রক্ত বিশুদ্ধ হয়। খোস পাচড়া প্রভৃতি রোগ দেহকে আক্রমণ করিতে পারে না। যোগীরা বলেন, এই প্রাণায়ামটি ভালো অভ্যাস থাকিলে রক্ত এত বিশুদ্ধ হয়, রক্তের প্রাণশক্তি এত বাড়িয়া যায় যে কোনো বিষাক্ত সর্পে দংশন করিলেও এই প্রাণায়াম অভ্যাসকারীর মৃত্যু হয় না। নিষেধ: অগ্রায়ণ, পৌষ ও মাঘ, শীতের এই 3 মাস এই প্রাণায়ামটির অভ্যাস বন্ধ রাখিবে। যাহাদের শ্লেষ্মার ধাত তাহাদের পক্ষে এই প্রাণায়ামটির অভ্যাস নিষিদ্ধ। প্রাণায়াম 9 প্রণালী: সোজা হইয়া দাঁড়াও। বাম স্তনের পার্শ্বে বাম হস্ত, দক্ষিণ স্তনের পার্শ্বে দক্ষিণ হস্ত স্থাপন করো। অতঃপর উভয় নাসিকা দ্বারা ধীরে ধীরে গভীরভাবে দমভর বায়ু আকর্ষণ করো। যতক্ষণ বায়ু আকর্ষণ করিবে ততক্ষণ কনুই দুইটি যথাসাধ্য পৃষ্ঠাভিমুখে লইয়া যাও। বায়ু আকর্ষণ সমাপ্ত হইলে ধীরে ধীরে বায়ু রেচন করো। রেচনের সময় বক্ষ ও হস্তের আকর্ষণ একটু শ্লথ করিয়া দাও। অনুরূপভাবে 8-10 বার ক্রিয়াটির অনুষ্ঠান করো। উপকারিতা: প্রাণায়ামের অন্যান্য গুণসহ বক্ষ প্রদেশের বিস্তৃতি এবং বক্ষপঞ্জরের স্থিতিস্থাপকতা বিধানে, ফুসফুস ও হৃদযন্ত্রকে সবল করিয়া উহাদের স্বাভাবিক ক্রিয়া অক্ষুণ্ণ রাখিতে এই প্রাণায়ামটি বিশেষভাবে সাহায্য করে। সহজ প্রাণায়াম 10 প্রণালী: সোজা হইয়া দাঁড়াও। হস্ত দুইটি স্কন্ধ বরাবর ঊর্ধ্বে তোলো। অতঃপর শ্বাস ত্যাগ করিতে করিতে কিঞ্চিৎ নত হইয়া হস্ত দ্বারা হাঁটু স্পর্শ করো। শ্বাস ত্যাগ সমাপ্ত হইলে ধীরে ধীরে দমভর বায়ু আকর্ষণ করিয়া পূর্বাবস্থায় উপনীত হও। হাত নামাইয়া অর্ধ মিনিট বিশ্রাম করো। অতঃপর পূর্বানুরূপ 8-10 বার ক্রিয়াটির অনুষ্ঠান করো। উপকারিতা: যক্ষ্মা, প্লুরিসি প্রভৃতি রোগের সূচনায় শ্বাস প্রশ্বাস অত্যন্ত হ্রস্ব হয়। এই প্রাণায়ামটি ফুসফুসের বায়ু ধারণাশক্তি দ্রুত বৃদ্ধি করে এবং ওই রোগগুলির আক্রমণ হইতে দেহকে রক্ষা করে।